যে জেলা সভাপতির সঙ্গে মুখ দেখাদেখি কার্যত বন্ধ ছিল তার হয়েই সওয়াল করলেন তৃণমূল বিধায়ক। করিম চৌধুরীর মুখে কানাইয়ালাল আগারওয়ালের প্রশংসায় উত্তর দিনাজপুরের রাজনীতিতে বেশ শোরগোল দেখা গেল। লোকসভার টিকিট না পাওয়া কানহাইয়াকে সান্ত্বনা জানালেন করিম। জেলা রাজনীতিতে এবার কি নতুন করে কোনো সমীকরণ তৈরি হচ্ছে? কানিয়া একটা আশাবাদী ছিল, আমি কানিয়াকে সেদিন বললাম যে দেখো এটাতে রিস্ক নিতে মমতা ব্যানার্জি বোধহয় যায়নি, এই জন্যে সচিন কল্যাণীকে দিয়েছে। রাজনীতিতে সবই সম্ভব। যে কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে তার এত গন্ডগোল, সেই জেলা সভাপতির হয়ে ব্যাটিং করলেন কিনা আব্দুল করিম চৌধুরী। রায়গঞ্জে তৃণমূলের টিকিট না পাওয়া কানাইয়াকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন প্রবীণ বিধায়ক করিম। উলটপুরাণ ঘিরে শোরগোল উত্তর দিনাজপুরের রাজনীতিতে। আমি কানিয়াকে বলেছি যে কানিয়া তুমি মন খারাপ করো না, তুমি সবর করো, সবরের ফল মেওয়া হয়। সেই 1967 থেকে ইসলামপুরে জিতে আসছেন করিম চৌধুরী। ইসলামপুরে তিনি 11 বারের বিধায়ক। তবে 2016 বিধানসভা ভোটে কংগ্রেসের কানাইয়ার কাছে হেরে যান তৃণমূলের করিম। সেই থেকে কানাইয়ার সঙ্গে করিমের বিবাদ চরমে ওঠে। প্রকাশ্যে অনেকবার কানাইয়াকে আক্রমণ করেন করিম। এই প্রেক্ষাপটে করিমের ভুল বদল নিয়ে কৌশলী মন্তব্য তৃণমূল জেলা সভাপতির। যেটা বলেছেন করিম স্যার, আমি যেহেতু ওনাকে সবসময় সম্মান করি, যেহেতু বুঝেছেন পুরা ব্যাপারটা ভালো জিনিসটা, আপনি তো একসঙ্গে কাজ আমরা তো করছিও করবো। গত জানুয়ারিতে রায়গঞ্জে সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় করিমকে সিনিয়র লিডার বলেছিলেন। জেলা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে করিম তারপর থেকে ধীরে ধীরে সামনের সারিতে এগোতে থাকেন। তারপরই কানাইয়ার প্রশংসা তৃণমূলের অন্তরে কি নতুন সমীকরণের ইঙ্গিত দিল? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দমদমে বহুতল তৈরি হয়েছে কিনা মেট্রো রেলের জায়গায়। ইতিমধ্যে ওই বহুতলের 4 তলার কার্নিশের উপর দিয়ে মেট্রোর ট্র্যাক গেছে। বহুতলের কার্নিশের উপর দিয়েই ছুটবে মেট্রো। এক রাশ আতঙ্ক নিয়ে দিন কাটছে বহুতলের বাসিন্দাদের। মেট্রো কর্তৃপক্ষের দাবি, রেলের জায়গা দখল করে তৈরি হয়েছে বহুতলের একাংশ। অবশ্য বাসিন্দাদের প্রশ্ন, বহুতল বেআইনি হলে পুরসভার অনুমোদন কি করে মিলল? হাওড়ায় গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো, আর বেআইনি নির্মাণের ঠেলায় দমদমে বহুতলের কার্নিশের উপর দিয়ে ছুটবে মেট্রো। অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দমদম পুরসভার অন্তর্গত 9 ওয়ার্ডের বহুতলের বাসিন্দারা। রেলের যে জায়গা, সেই জায়গার উপর দিয়ে এই ফ্ল্যাট নির্মাণ হয়েছে এবং এই সেই অংশ, যে অংশটি ঘিরে তাদের বক্তব্য হচ্ছে যে এতটা অংশ, এই যে তারা অ্যারো চিহ্ন দিয়ে গেছেন, এই এতটার অংশ হচ্ছে রেলের জায়গা। 15 বছর আগে দমদম পুরসভার অন্তর্গত এই নস্কর পরিবারের জমির ওপর বহুতল গড়েন প্রমোটার প্রমোদ মিশ্র। তিনি নিজেও ওই বহুতলের বাসিন্দা। 4 বছর আগে মেট্রো কর্তৃপক্ষ বাসিন্দাদের জানায় রেলের জায়গা দখল করে রয়েছে বহুতলের একাংশ, যা শুনে আকাশ থেকে পড়েন বহুতলের বাসিন্দারা। তাদের বক্তব্য, বহুতল বেআইনি হলে পুরসভার অনুমোদন মিলল কিভাবে? আমি যখন এই প্রমোটিংটা করি তখন মিউনিসিপ্যাল রেকর্ড হিসাবে এটা 2.5 কাঠা জমি, দলিলও আমার 2.5 কাঠা জমির উপরে, স্যাংশনও হয়েছে 2.5 কাঠার উপরে। স্থানীয় পুরসভাতে নকশা অনুমোদন করেছে, তাহলে বেআইনি হলো কি করে? সেটা বলতে পারবো না, সেটা রেলই বলতে পারবে। দেখা আগে সে প্রমাণ করুক। আমাদের কাছে তো দলিল যা আছে ব্রিটিশ গভর্নমেন্টের থেকে কেনা, অতএব সেখানে তো কিছু করার কিছু নেই, বলার কিছু নেই। বাসিন্দাদের আপত্তি উড়িয়ে 4 তলার কার্নিশের উপর দিয়েই তৈরি হয়েছে মেট্রোর যাত্রাপথ। কংক্রিটের যে ডেক তৈরি হয়েছে তার মধ্যেই বহুতলের নিকাশি নালা মিশেছে। লোহার পাইপ দিয়ে বহুতলের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। 4 তলার ব্যালকনির জানালা সিল। এই পরিস্থিতিতে মেট্রো চললে তার তরঙ্গে বহুতল টিকবে তো? এই আতঙ্ককে সঙ্গী করে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। অনেক আতঙ্কের মধ্যেই আছে, কেন যখন মেট্রো চলবে তখন যদি এই বাড়ি ভাঙা পড়ে তখন এই বাড়ির পরিস্থিতি কি হবে, আমরাই কি করে থাকবো? রাত্রে ঘুমাতে পারি না এই শব্দের জন্যে, আর তারপরে বাড়ি কবে ভেঙে যাবে, কোথায় যাব সেই চিন্তায় আতঙ্কে আছি। ইতিমধ্যেই 4 তলার কার্নিসের ওপর দিয়ে মেট্রো ট্র্যাক গিয়েছে 1.5 বিত্তার মতো। এই যে অংশটা, এই অংশটিও কিন্তু ভেঙে ফেলা হবে, তেমনটাই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন। রেলওয়ে তার নিজস্ব জায়গা, নিজস্ব জমির ওপরেই তার কনস্ট্রাকশন করেছে এবং বহুদিন ধরে করেছে। যদি এরকম কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে সেটা রেল তার জন্য কোনো দায়িত্ব নেবে না, কারণ রেলের জায়গাতে রেল তার নিজস্ব ট্র্যাক বিছিয়েছে। এই পরিস্থিতির জন্য তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করে তোপ দেখেছে বিরোধীরা।
কাজ করাতেই তো এই সরকারটা রয়েছে। দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে 5 ফুটেজ বা যেখানে বাড়ি হয় যে সরকারের আমল, এবং মেয়র জানতে পারেন না, লোকাল কাউন্সিলর জানতে পারেন না, কিন্তু হিসেবটা নেবার সময় জানতে পারেন। আর এগুলো করেছে বলেই তো কাউন্সিলর চেয়ারম্যানদের এত সম্পদ হয়েছে। জমি না মানুষের নিজের জমি, এই নিয়ে ডিসপিউট, সেসবগুলো না ক্লিঞ্চ করে অনুমোদন দেওয়া হয়েছে। এখন ওরা বলছে এটা নাকি রেলের জমি। খুব ভয়াবহ। সরকারকে দায়িত্ব নিতে হবে, যারা অনুমোদন দিয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে। মেট্রো কর্তৃপক্ষ বলছে বেআইনি নির্মাণ, তাহলে পুরসভা অনুমোদন দিল কি করে? পুরসভা কি ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করেছিল? ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, দমদম। এবার নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ খবরে। কাশ্মীরে তুষার ধসে রাস্তা বন্ধ হয়ে আটকে বহু পর্যটক। শ্রীনগর লে হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ। এখনো পর্যন্ত কোনো পর্যটকের মৃত্যুর খবর যদিও মেলেনি।